হ্যালো ফেসবুক বন্ধুরা, আবার আসছি আপনাদের সামনে। আমি পঙ্কজ, দক্ষিণ কোরিয়ার ইয়াংজু শহর থেকে বলছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব দক্ষিণ কোরিয়ার ইনচন শহরের পাশে আমি এক সমুদ্র সৈকত নিয়ে যাচ্ছি আপনাদের সাথে। দেখতে পারবেন সমুদ্র সৈকতের স্কাই ভিউ আপনাদেরকে আজকে দেখাবো। তো ইনচন শহরের পাশে সেখানে অনেকগুলো সমুদ্র সৈকত রয়েছে। ককচাম্পু সমুদ্র সৈকত, মাসিহান সমুদ্র সৈকত, ইয়ংইউ সমুদ্র সৈকত, সন্নিউ বাউ সমুদ্র সৈকত, অলুয়াংরি। এই সবগুলো সমুদ্র সৈকতের মধ্যে অলুয়াংরি সমুদ্র সৈকতটা আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে আকাশটা মেঘলা ছিল, তারপরও আমি আজকে ওখানে চলে গেছি সমুদ্র সৈকতে। দেখুন, আপনাদের সামনে তুলে ধরলাম আজকের সমুদ্রের সৈকতের ভিউ। তবে দক্ষিণ কোরিয়ার ইনচনের পাশে যতগুলো সমুদ্র সৈকত আছে, এখানে বাংলাদেশের নদীর মতো জোয়ার ভাটা হয়। সাধারণত সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত পানি অনেক দূরে চলে যায়। 12টার পর থেকে পানি আসা শুরু করে, মানে জোয়ার শুরু হয়। আমি সেখানে পৌঁছেছি সকাল 9টায়, তখন ভাটা ছিল। তারপর 12টা পর্যন্ত অপেক্ষা করতে তারপর এরকম জোয়ার এসে পানি ভরেছে। দক্ষিণ কোরিয়াতে আমরা সাধারণত শনি রবিবার ছুটি কাটাই। 5 দিন টানা কোম্পানিতে কাজ করে সবাই আমরা ক্লান্ত হয়ে পড়ি। তাই শনি রবিবার একটু সবাই চেষ্টা করবেন এরকম পরিবেশে একটু ঘুরে ফেরার, মনটাকে শরীরটাকে একটু প্রফুল্ল করার জন্য। এখন কোরিয়াতে সামার চলছে। সামারে ছুটির দিন বলতে এরকম সমুদ্র সৈকতে গিয়ে ঘুরে আসলে মন ঠান্ডা হয়। আজকে আবহাওয়াটা অনেক মেঘলা ছিল এবং সকালে বৃষ্টিও ছিল। বৃষ্টির মধ্যে আমি বের হয়েছি এবং 10টার পর একটু বৃষ্টি কমার পর আমি নিচে পায়ে গেছি। কিন্তু আবহাওয়াটা সুন্দর থাকলে আরো সমুদ্রের ভিউটা আরো সুন্দর লাগতো। এখন দক্ষিণ কোরিয়াতে যেসব বন্ধুরা এখানে আসতে চান, যদি ঠিকানা বা কিভাবে আসবেন ভালো না বুঝতে পারেন, আমার ইনবক্সে অবশ্যই মেসেজ করে আমি সম্ভব আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। আর অবশ্যই সামনে আমাদের সামার ভ্যাকেশন আছে, এরকম লোকেশনে অবশ্যই আসবেন, একটু দেখে যাবেন। দেখুন, আমার স্কাই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং সামনে আরও ভালো ভিডিও আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমি পঙ্কজ বিদায় নিচ্ছি।